২০২৬-এর জানুয়ারি মাস থেকে কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? এই প্রশ্নটি এখন সকলের মনে। বর্তমান সময়ে যারা এসসি/এসটি আছেন তারা মাসে ১২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং যারা জেনারেল আছেন তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পাচ্ছেন। এই অ্যামাউন্টটা অনেকের কাছে ক্ষুদ্র হলেও অনেক মানুষ এতে উপকৃত হন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া এই টাকাটি দিয়ে কেউ ডাক্তার দেখান, কেউ বা নিজের ছেলেমেয়ের জন্য স্কুল ব্যাগ কিনে দেন। ২০২৬-এর জানুয়ারি মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পাবে। কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পেয়ে ১৭০০ টাকা হবে, আবার কেউ বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পেয়ে ২,০০০ টাকা হবে। এই জিনিসটা নিয়ে আমি ব্যক্তিগত জীবনে অনেক জল্পনা কল্পনা শুনেছি, আবার আশপাশের প্রচুর মহিলাকেও এই নিয়ে জল্পনা করতে শুনেছি। তবে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অফিসিয়ালি কিছু রিলিজ হয়নি। ইউটিউবে এখনও পর্যন্ত আপনি যতগুলো ভিডিও দেখছেন সেগুলো আশ্বাস মাত্র। তবে জানুয়ারি থেকে বলতে পারছি না, ২০২৬-এ লক্ষ্মীর ভাণ্ডার বাড়লেও বাড়তে পারে। তবে যেমনটা বললাম, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে রিসেন্ট এক প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ করেন। তিনি জানান যে প্রচুর মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। আর এই ইন্টারভিউটি দেখে অনেকে মনে করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণা উনি করেছেন। তবে বর্তমান সময় অবধি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে উনি কোনো ঘোষণা করেননি। তাই অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, খবর চ্যানেলগুলিতে নজর রাখুন আর আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। এতে লক্ষ্মীর ভাণ্ডার যেদিনই বৃদ্ধি পাবে সেদিনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ভিডিওটি এত শেয়ার করুন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবধি এই বার্তাটি পৌঁছে যায়। আর আপনারা কমেন্টসে অবশ্যই জানান যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি সম্পর্কে আপনারা কি মনে করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।